বন্ধুরা, আমি এসেছি বাঁকুড়ার বিষ্ণুপুরের রাসমঞ্চ দেখতে। এই মঞ্চটি দেখে খুব ভালো লাগলো, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। বানিয়েছিলেন বীর হাম্বির 422 বছর আগে 1600 খ্রিস্টাব্দে। বীর হাম্বির হচ্ছেন মল্ল রাজাদের প্রথম বৈষ্ণব রাজা এবং 49তম রাজা। এটা যখন বানায়, লক্ষ্য করুন এর মধ্যে ম্যাটেরিয়ালটা সিমেন্ট রড নেই, শুধু পাতলা ইটের বানানো ছিলেন। যে মশলাটা দিয়ে বানানো চুন, ইটের গুঁড়ো, মেথি জল, চিটে গুড়, পাটের টুকরো, স্থাপত্যটা মল্ল রাজাদের বৈষ্ণবে আসার পরে প্রথম স্থাপত্য। আর এটা যেটা দেখছেন মন্দির নয়, এটা মঞ্চ, রাসমঞ্চ, রাস উৎসব হতো। কেমন ভাবে? মল্ল রাজাদের প্রচুর রাধাকৃষ্ণের মন্দির ছিল, সমস্ত মন্দির থেকে রাধাকৃষ্ণ আনা হতো রাস পূর্ণিমায় 5 দিনের জন্য, প্রত্যেকটা আর্চে বসানো হতো। এরকম চতুর্দিকে 108টা আর্চ আছে, 108টা রাধাকৃষ্ণের মূর্তি রেখে একসাথে সন্ধ্যে আরতি পুজো হতো। এখন হয় না, কারণ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ভারত সরকার যখন অধিগ্রহণ করে, দেয়ালগুলো পুরো এরকম চুনের প্লাস্টার ছিল, বয়সের ভারে খসে গেছে। 422 বছরের স্থাপত্য। চলুন মাঝখানে একটা ঘর আছে দেখাবো, যেটা গর্ভগৃহ বলছে। বলে মেনটেন নেই, মেনটেন মানে তাদের ধারণা এটাকে প্লাস্টার করে রং করে একটু মার্বেল টাইলস ছিটিয়ে দিলে চকচকে তাহলে প্রাচীনতাটা চলে যাবে। যে প্রাচীনতাটা টানে দেশি বিদেশি লোক এখানে আসে। এটা রাসমঞ্চ, এটা হচ্ছে রাসমঞ্চ। সেই মূর্তিগুলো সাজানো হতো প্রত্যেকটি খিলানে। সন্ধ্যা আরতি হয়ে গেলে মূর্তিগুলোর ভেতরে শয়ন দেওয়া হতো। সেই সময় কাঠের দরজা ছিল, লোহার দরজাটা পরবর্তীকালে লাগানো গভর্নমেন্টে। এটা দেখে অনেকে কনফিউজ হয়ে যায়, ভাবে জেলখানা। এমনও লোক আছে যারা এই টিকিট কেটে ঢুকে বেরোনোর সময় বলে কিছু নেই, এটা জেলখানা দিকে 25 টাকা নিল, যারা বোঝে না আর। হ্যাঁ, সেই সময় আলো বলতে ভেতরে প্রদীপ জ্বলতো, বাইরে চতুর্দিকে মশাল দেওয়া হতো। সামনের বারান্দায় নাটক, গান, যাত্রা প্রোগ্রামগুলো হতো, মাঠের দিক থেকে দর্শকরা দেখতো। এখন রাজা আমি ভালোবাসি ছোট এক জনকে, 7 কিলোমিটার ডিস্টেন্স হয়ে যাবে। তাহলে খেয়ে নেবে।